যদি দেয়াল ভাঙতেই দেখেন বেরিয়ে আসছে 130 কোটি টাকার সোনা, এরপর আপনি কি করবেন? বেলজিয়ামে পুরনো বাড়ি সংস্কারের সময় এমনই এক অবিশ্বাস্য গুপ্তধনের সন্ধান পেয়েছেন নির্মাণ শ্রমিকরা। সোনার বার ও অসংখ্য স্বর্ণমুদ্রা মিলিয়ে মূল্য প্রায় 90 লাখ ইউরো। কিন্তু প্রশ্ন হলো, এই বিপুল সোনার আসল মালিক কে? বেলজিয়ামের পূর্ব ফ্ল্যান্ডার্সের সেন্ট খিলিস ডেন্ডারমন্ডে পুরনো একটি বাড়ি সংস্কারের সময় দেয়ালের ভেতর থেকে বিপুল পরিমাণ সোনা উদ্ধার করেছেন নির্মাণ শ্রমিকরা। সোনার বার ও অসংখ্য স্বর্ণমুদ্রা মিলিয়ে এর আনুমানিক মূল্য প্রায় 90 লাখ ইউরো, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 130 কোটি টাকা। চলতি সপ্তাহের শুরুতে নতুন পয়ঃনিষ্কাশন পাইপ বসানোর জন্য বাড়িটির সেলারে খনন কাজ চালানোর সময় শ্রমিকরা দেয়ালের ভেতরে লুকানো এই সম্পদের সন্ধান পান। ঘটনাস্থলে থাকা 18 বছর বয়সী শিক্ষার্থী পবে প্রথমে মুদ্রাগুলোকে সাধারণ 1 ইউরোর কয়েন ভেবেছিলেন। পরে একটি সোনার বার দেখার পর বিষয়টি গুরুত্ব বুঝতে পারেন। শ্রমিকরা কোনো সোনা নিজেদের কাছে না রেখে সাথে সাথে পুলিশকে খবর দেন। পরে পুলিশ পুরো সম্পদ জব্দ করে নিরাপদ স্থানে সরিয়ে নেয়। বাড়িটির বর্তমান মালিক একটি সামাজিক কল্যাণমূলক সংস্থা। ভবনটির আগে একটি মদ তৈরির কারখানার মালিক পরিবারের বাড়ি ছিল। সেখানে 1899 সাল থেকে 1970 সাল পর্যন্ত মদ তৈরির কার্যক্রম চলেছিল। এখন সেখানে নতুন কার্যালয় ও আবাসন তৈরির কাজ চলছে। তবে বিপুল এই গুপ্তধনের মালিকানা এখনো নিশ্চিত নয়। পূর্ব ফ্ল্যান্ডার্সের সরকারি কৌশলের দফতর সোনার উৎস ও প্রকৃত মালিকের সন্ধানে তদন্ত করছে। একই সাথে এটি চুরি করা সম্পদ কিংবা কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য কিনা তাও যাচাই করা হচ্ছে। বেলজিয়ামের আইন অনুযায়ী প্রকৃত মালিককে নিজের দাবির পক্ষে প্রমাণ দেওয়ার জন্য 5 বছর সময় দেওয়া হয়। বৈধ মালিকের সন্ধান না মিললে এবং কোনো ধরনের অপরাধের সাথে সম্পদের সম্পর্ক না থাকলে আইন অনুযায়ী সোনার মালিকানা নিয়ে সন্ধানদাতা ও সম্পত্তির মালিকের মধ্যে ভাগাভাগির সুযোগ তৈরি হতে পারে।